বর বন্ধুরা অনেক দিন হয়েছে তালের বড়া খেতে চাইছে, অনেক দিন ধরে বলছে তালের বড়া কর তো আজকেরই আমি তালের বড়াটা শুরু করছি। তো তাল ছেঁকে ছেঁকে বের করতে জানো বন্ধুরা প্রচুর কষ্ট হয়। এই যে বের করলাম সব কিছু, বের টের করার পর কষ্ট করে তারপরে মাখিয়ে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে বড়া ভাজতে শুরু করে দিয়েছি। এই যে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে বানাতে যতটা কষ্ট হয় খেতে ততটাই ভালো লাগে কিন্তু তালের বড়া খেতে। তো আমার এত ভালো বর, তার জন্য তো আমার বানিয়ে খাওয়াতেই হবে। তো যেটা বলছিলাম বন্ধুরা, সত্যি কথা বলতে আমার বর আমাকে এত ভালোবাসে আর আমি আমার বরকে একটু এত কষ্ট করে একটু তালের বড়া খাওয়াবো না। তো তার জন্যই অনেক কষ্ট করে আজকে সারাদিন ধরে তাল ছেঁকে বের করার থেকে শুরু করে সব কিছু করে ফাইনালি বড়া ভাজতে শুরুই করে দিলাম। আর ভাজতে ভাজতে না পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে। অনেকটাই ভাজবো, ভাবছি যে একটুখানি আমার বাবাকে আর ভাইকে দেবো, একটুখানি আমার দিদিকে দেবো, আর বাকিটা আমরা খাবো। তো তার জন্যই এতটাই বানিয়েছি যতটা পেরেছি আমি। আর এদিকে আবার আমার মেয়ে সকালবেলা দেখলে তোমরা স্কুলে গেছিলো, আর স্কুল থেকেও চলে এসছে। আর ওর জন্য একটা ডিমের অমলেট করেছি আর একটু ডাল করেছিলাম। গরিব মানুষ বন্ধুরা, যতটা পারি ততটা, যেরকম যখন আমরা জোটে সেরকমই আমরা খাই। সত্যি কথা বলতে এসব এত আইটেম, এত ভালো মন্দ অত তো সবসময় হয় না, কিন্তু ভীষণ ভালো লাগছে খেতে। আমার তালের বড়াগুলো আমি খাচ্ছি, খেতে মানে ভেজে আর লোভ সামলাতে পারিনি, খেতে শুরু করে দিয়েছি টগমগ টগমগ করে। তো তোমরাও কারা কারা এই সিজনে এরকমভাবে তালের বড়া করছো আর তাড়াতাড়ি করে জলদি জলদি করে এরকম বানিয়ে খাও। কে কীরকম করে বানাও তা তো জানি না, আমি আমার মতন যেরকম পাচ্ছি কলা দিয়েছি, সুজি দিয়েছি, আর চিনি, ইনো দিয়েছি। ইনো দেওয়ার কারণে যাতে বড়াটা ফুলে যায় তার জন্য, আর নরম থাকে। ইনোটা দেবে তোমরা বন্ধুরা, তাহলে বড়াটা নরম থাকে। যেরকমই ভাজা হয় না কেন কিন্তু অনেক সুন্দর নরম, আর পুরো যেরকম কেক খায় না, কেক হয় না ওরকমেরই হবে, কিন্তু খেতে অসাধারণ হয় সত্যি কথা বলতে। তো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে।